হায় রে, কোথায় এলাম? এ কোন মন? আমার পাহাড়ি গ্রাম তো অনেক দূরে। ছাগল আর পথ খুঁজে না পেয়ে একটা থাকার জন্য জায়গা খোঁজে। ছাগল থাকার জায়গা খুঁজতে খুঁজতে যখন আরও একটু জঙ্গলের ভিতর চলে যায়, তখনই সামনে পড়ে এক শিয়াল। আরে ওই কে তুমি? তুমি তো মনে হয় এই জঙ্গলের কেউ না। আমি পথ হারিয়ে ফেলেছি। আমি পাহাড় থেকে এসেছি, একটু আশ্রয় চাই। এই বনে সিংহ রাজা আছেন, তার অনুমতি ছাড়া এখানে থাকতে পারে না কেউ। আমি রাজাকে সম্মান করি, আমাকে তার কাছে নিয়ে চলো। বেশ, তাহলে চলো দেখি সিংহ রাজা কি বলেন। শিয়াল, কে এই নতুন আগমনকারী? তার পরিচয় কি? কোথায় থাকে? রাজামশাই, এটি এক পাহাড়ি ছাগল, অনুমতি ছাড়াই বনে এসেছে। মহারাজ, আমি পথ হারিয়ে এখানে চলে এসেছি, কাউরো কোনো ক্ষতি করিনি। যদি দয়া করেন, একটু আশ্রয় চাই। তুমি তো অতিথি, অবশ্যই আশ্রয় পাবে, তবে বনের নিয়ম মেনে চলতে হবে। নিশ্চয়ই মহারাজ সিংহমশাই, আমি কৃতজ্ঞ থাকব। রাজামশাই, আমি চাই ছাগলকে নিরাপদ আশ্রয় দিতে। আমি পাহারা দেব, যাতে আমাদের জঙ্গল রাজ্যে থাকতে ছাগলের কোনো রকম সমস্যা না হয়। বাঘ, সত্যিই তোমার সদিচ্ছা প্রশংসনীয়। এবার শুরু হবে আসল খেলা। এই ছাগল একেবারে সব বাজিমাত করে ফেলল। সবাই তার পক্ষে, এভাবে তো চলতে পারে না। বাঘ ভাই, জানো ছাগল কি বলেছে? সে নাকি বলে বাঘ আমাকে ভয় পায়, তাই সে সাহায্য করেছে। সে তো এমন কিছু বলেনি। ছাগল খুবই শান্ত ও নিরীহ। ছাগল এমন কিছু বলবে এটা আমার মনে হয় না। তুমি কি বোঝো না? সে তোমার সম্মান নষ্ট করছে। শিয়াল যখন বাঘের সাথে চালাকি করে আয়ত্তে আনতে পারল না, তখন সে সিদ্ধান্ত নিল সিংহরাজাকে দিয়ে কিছু একটা করাবে। শিয়াল সিংহরাজার কাছে গিয়ে বলল, রাজামশাই, ছাগল আপনার নিয়ম মানে না। ছাগল বলে গর্জনে কখনো নাকি রাজত্ব চলে না। আগে কি? এসব কে বলেছে? ওই বদমাইশ ছাগল? সে কি জানে না আমি চাইলে যে কোনো সময় তাকে মেরে ফেলতে পারি? কাঠ বিড়ালি আর খরগোশ বলছে, ওদের ডেকে জিজ্ঞেস করুন। শিয়ালের কথায় রাগান্বিত হয়ে সিংহরাজা পরের দিন রাজসভা ডাকে। দলে দলে সবাই রাজসভায় এসে উপস্থিতি হয়। আজ আমরা ছাগলের বিরুদ্ধে অভিযোগ শুনব। ছাগল, তুমি কি বলেছ? আমি রাজা হওয়ার যোগ্য নই? মহারাজ, বিশ্বাস করেন, আমি কখনো এমন বলিনি। রাজামশাই, আমি সাক্ষী। শিয়াল প্রতারণা করেছে। সে ছাগলের নামে মিথ্যা বলেছে। আমি খোঁজ নিয়ে দেখেছি, ছাগল আস্তে আস্তে সবার প্রিয় হয়ে উঠতেছে। তাই দেখে শিয়াল ঈর্ষা করে আপনার কাছে ছাগলের নামে মিথ্যা কথা বানিয়ে বলেছে। রাজামশাই, মোরগ ভাই ঠিক বলেছে। আমরাও প্রমাণ করতে পারবো। শিয়াল আমাকে আর খরগোশ ভাইকে বলেছিল ছাগলের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে। আমি বুঝতে পারছি ছাগল কোনো দোষ করেনি। দয়া করে তাকে শাস্তি দেবেন না রাজামশাই। শিয়াল, তুমি বিশ্বাসঘাতকতা করেছ। 1 মাস তুমি জঙ্গল ছেড়ে অন্য কোথাও থাকবে। এটাই হবে তোমার উপযুক্ত শাস্তি। আমি ভুল করেছি রাজামশাই, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। ছাগল, তুমি আমাদের বন্ধুর মতো। এই জঙ্গল তোমারও। তুমি চাইলে এই জঙ্গল রাজ্যে আজীবন থাকতে পারো। ধন্যবাদ রাজামশাই, আমি এই ভালোবাসা কখনো ভুলব না। মনে রেখো, সত্য চাপা থাকলেও চিরকাল থেমে থাকে না। আর ঈর্ষা যতই তীক্ষ্ণ হোক, ভালোবাসার জয় কেউ ঠেকাতে পারে না। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, রাজাবাবু সিরাজগঞ্জ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।